আমরা ৩ ভাই বোন। আর ৩ জনেরই আলাদা, আলাদা রুচি। একই ছাদের নিচে আমরা ৩ জন আলাদাভাবে বড় হয়েছি। কেন কি ৩ জনেরই আলাদা, আলাদা রুচি ছিল। সো হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি শেয়ার করছি কিছু থাইল্যান্ডের মুহূর্ত আর আমার জীবনের কিছু ভ্যালুয়েবল থিংস। হিংসে না করে কি করে একসাথে বড় হয় সেটা বাবা মা সবসময় আমাদের শেখাতো। এত ভালো ফ্যামিলি পেয়েছি কি সবাই আমাদের পাড়াতে বলতো কি তোদের ফ্যামিলি তো একদম হ্যাপি ফ্যামিলি। তারপর এন্ট্রি হলো আমার শ্বশুরবাড়ির। বিয়ে নিয়ে আমার মাতামাতি সেরকম ছিল না কখনোই, কেন কি আমার একটু ক্যারিয়ারের উপরে ফোকাস ছিল, তাই কখনো সেরকম বিয়ে নিয়ে ভাবিনি। তারপর একদিন ঠিক হলো, পাত্র দেখা হলো পেপার থেকে, তারপর আমার বিয়ে ঠিক হলো। জানতাম না কি এত সুন্দর ফ্যামিলি আমি পাবো। যেমন ভাই বোনকে ভালোবাসি সেরকমই এন্ট্রি হলো তানিশের। সেই সব গল্প একদিন অবশ্যই করব যখন টাইম পাবো। আজ কথা হচ্ছে থাইল্যান্ড ট্রিপের। তো থাইল্যান্ড ট্রিপটা আমি প্ল্যান করেছিলাম। আমি মনে করি কি আমি তানিশের উপরে সেরকমভাবে কখনো চাপ সৃষ্টি করি, কেন কি আমিও ইন্ডিপেন্ডেন্ট, সেও ইন্ডিপেন্ডেন্ট। আমি জানি কি চাপ জিনিসটা নেওয়া খুবই কষ্টকারী হয়। তো আমি ওকে আবদার করি কিছু কিছু জিনিস, সেও আমাকে কিছু কিছু জিনিস আবদার করে। সেও আমার কিছু ডিমান্ড করে না আমার কাছে, আমিও তার কাছে কিছু ডিমান্ড করি না সেরকম। তার বছরে কিছু ছুটি থাকে, সেই ছুটিগুলো ও বাঁচিয়ে রেখেছিল। ডিসেম্বরে ও বললো কোথাও ঘুরতে যাবে, তো আমি বললাম চলো ঘুরতে যাওয়াই যেতে পারে, কেন কি আমার ঘুরতে যাওয়া খুবই পছন্দের একটা জিনিস। সে বলেছিল আমাকে গোয়া যেতে, বাট আমি গোয়াটা রিজেক্ট করে দিয়েছি, কেন কি আমার একটা ছোট্ট ইন্টারন্যাশনাল ট্রিপ করার ইচ্ছে ছিল। বলেছি না ভিডিওর শুরুতে, যেরকম আমার জন্য ভাই বোন খুব ইম্পর্টেন্ট, সেরকম তানিশও খুব ইম্পর্টেন্ট। সবার পাসপোর্ট রেডি ছিল, তো আমরা ভাবলাম আমরা সেম এজে কোথাও না কোথাও বিলং করি, তো একসাথে ঘুরতে যাওয়া বেশ মজা হবে থাইল্যান্ডে। তারপর আমরা ডিসাইড করলাম বাজেটের। তো সবার বাজেট সবাই নিজেই নির্ধারিত করেছে, কেন কি একজনের পক্ষে 4 জনের ভার নামাটা খুবই দুষ্কর হয়ে যেত। তাই জন্য এখানে 4 ভাগে ভাগ হয়েছে টাকা। তাই জন্য সবার জন্য ঘুরতে খুব ইজি হয়েছে আর খুব মজার হয়েছে। 4 জনের কীরকম কী খরচা হয়েছে, কোথায় কোথায় আমরা ঘুরতে গেছি, আমি সব শেয়ার করব। আমরা 3টে জায়গায় ঘুরতে গেছিলাম, পাটায়া, ব্যাংকক আর ফুকেট। আমাদের চিয়াংমাই ঘোরার ইচ্ছে ছিল, কিন্তু সময় সেরকমভাবে ছিল না আমাদের কাছে, তাই জন্য আমরা সেটা স্কিপ করে আমরা 3টে জায়গা বেশ ভালো ঘুরেছি। নেক্সট ব্লগগুলিতে আমি সব কিছু আস্তে আস্তে শেয়ার করব। আপনাদের জানতে হলে আমাকে অবশ্যই ফলো করে নেবেন, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।